শোনো শোনো সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি গাজরের রসমালাই। তার জন্য কয়েকটা গাজর নিয়ে নিয়েছি। গাজরের চামড়াটা ছাড়িয়ে নেব ভালো করে। গাজরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে গাজরগুলোকে খুব ভালোভাবে পিষে নিচ্ছি। গাজরগুলো খুব ভালোভাবে মিক্সিতে আমি পিষে নিয়েছি। কড়াইয়ে 2 চামচ মতন ঘি দিয়ে নিয়েছি। এর মধ্যে বেটে রাখা গাজরটা আমি দিয়ে নিচ্ছি। অল্প ঘিতে গাজরটা বেশ ভালো করে আমি ভেজে নেব। মিনিট মতন আমি ঘিতে এই গাজরটা ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি 2 চামচ মতন সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিটাকেও দেওয়ার পরে আরো 2 চামচ মতন আমি ঘি দিয়ে নিচ্ছি। সুজিটা দেওয়ার পরে আমি এতটা মতন ঘি দিয়ে নিচ্ছি। আবার ভালো করে সুজিটা আবার ভেজে নেব গাজরের সাথে। সুজিটার সাথে মেশাবার আগে আমি 2 চামচ মতন গাজর উঠিয়ে রাখছি, দিয়ে সুজিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি আর গাজরের মিশ্রণটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পর এলাচ আর আমন্ড গুঁড়ো করে রাখা আছে সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। কড়াই থেকে আপসে উঠে পড়ছে আর একটু ছিটছে না। এই পর্যায়ে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে হয়ে গেলে হাতে সওয়া যায় সেরকম ঠান্ডা হলে আমি এগুলো থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। বাড়িতে গেস্ট আসলে এই মিষ্টিটা অবশ্যই বানিয়ে দিতে পারেন। কথা দিলাম প্রশংসায় পঞ্চমুখ হবে তারা। মিশ্রণটা দেখুন ভালোভাবে টানানো হয়েছে বলে নিজেই কড়াই থেকে উঠে চলে আসছে। মিশ্রণটা হাতে ছুঁয়ে গোলা পাকানোর জন্য একদম রেডি। হাতে অল্প একটু ঘি গ্রিজ করে নিয়ে ছোট্ট ছোট্ট এরকম বলস বানিয়ে নিচ্ছি। আমন্ড বাদামগুলোকে একটু জলে ফুটিয়ে নিচ্ছি যাতে এর চামড়াটা ভালোভাবে উঠিয়ে যেতে পারে। ওই কড়াইয়েই আবার 1 চামচ মতন ঘি দিয়ে নিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিচ্ছি। কাজু আর আমন্ডগুলোকে দিয়ে নিচ্ছি। 1 মিনিট মতন এগুলোকে ভাজা করে নেব। ভালো করে টকবক করে ফুটলে তখন আমি বলসগুলো দিয়ে নেব। এতটা চিনি আমি দিয়ে নিচ্ছি। ভালো করে দুধটা ফুটলে তবেই বলসগুলো ছাড়বেন, না হলে ফেটে যেতে পারে। 5টা এলাচকে শিলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই এলাচ গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়োটা ভালোভাবে দেওয়া হয়ে যাওয়ার পরে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বলসগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটাবো না, তাতে বলসগুলো ফেটে যেতে পারে এবং খুব বেশি ফুটলে এগুলো গলেও যেতে পারে। আমাদের গাজরের রসমালাইটা একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখুন রসমালাইয়ের মধ্যে গাজরটার বলটা বেশ সুন্দরভাবে ভেসে রয়েছে। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটির নাম হলো লিটল শাইনোশিওর। মালাইয়ের মধ্যে গাজরের এই ছোট ছোট বলসগুলো চিনিগুলো দিয়ে ভালোভাবে ফুটে গেলে পর দিয়ে নেবেন। দিয়ে একবার ফুটে গেলেই নামিয়ে নেবেন।